ওয়েলকাম টু হৃদয়ের বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, মোংলার আরও একটি সুন্দর এলাকা চাঁদপাই, মিঠাখালী। তো চলেন আজকে মিঠাখালী বাজারটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিতে ভুলবেন না। চলেন দেখে আসি। প্রিয় ভিউয়ার, প্রথমেই বলি এই ভিডিওটি করা ছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি টাইমে। তখন অনেকটা শীত ছিল, তো ভিডিওটা দেওয়া হয়নি কারণ অন্য অন্য এলাকার অনেক ভিডিও ছিল এবং যেসব এলাকার বেশি বেশি রিকোয়েস্ট ছিল সেই সব ভিডিওগুলো আগে আমি প্রকাশ করেছি। মোংলার অন্যতম একটি এলাকা চাঁদপাই মিঠাখালী বাজার। তো এই যে এখানকার কিন্তু মোষ দেখা যাচ্ছে রাস্তাঘাটে, খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর এই এলাকাটা। তো আজকে মিঠাখালী বাজারটা ঘুরে দেখব। আমি এর আগে রোজার আগে আমি চাঁদপাই যে মাজারটা আছে সেই মাজারের ভিডিওটা দিয়েছিলাম। তো আমার মনে হয় আমার পেজে এই মোংলা এলাকার অডিয়েন্স খুবই কম, যার কারণে এদিকের ভিডিওগুলোতে ভিউ একটু কমই হয়। তো আমি চাঁদপাই মাজারের যে ভিডিওটা দিয়েছিলাম ভিউ অনেকটাই কম হয়েছিল। তো যার কারণে ভিউ কম হলে আসলে ওইসব এলাকার ভিডিওর প্রতি আগ্রহটা কমে যায়। তো বিশেষ করে যারা দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের বাগেরহাটের বা মোংলা হোক বা শরণখোলা হোক বা যে এলাকারই হোক আমি ভিডিও দেই না কেন, সবাই শেয়ার করবেন, কারণ এটাও আমাদের বাগেরহাটেরই একটা অংশ। তো আমাদের বাগেরহাটের মুগ্ধতা সৌন্দর্য সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো মিঠাখালী কিন্তু খুবই দারুণ একটি এলাকা। তো দেখতেই পাচ্ছেন অনেকের গায়ে জ্যাকেট। তো অনেকে প্রশ্ন করতেই পারেন যে এই ঠাটাভাঙ্গা গরমে কেন সবাই জ্যাকেট পরা। তো সেটা কিন্তু আমি আগেই ক্লিয়ার করেছি যে এই ভিডিওটি করা ছিল ফেব্রুয়ারি মাসে। তো যেহেতু সেই সময় শীত ছিল, যার কারণে অনেকের গায়েই জ্যাকেট আছে বা শীতের সময় এই কারণে। তো আমি এসেছিলাম এখানে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। শীতকালে বেলা তো এমনিতেই তখন 4:30 বাজলেই একটা সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসে, 4:30 5টার দিকে। তো আমি ঠিক ওই 4:30 5টার দিকেই এখানে এসেছিলাম। তো বাজারটা কিন্তু খোলামেলা মাঠের ভিতর হলেও খুবই মনোমুগ্ধকর। আর শীতের সময় কিন্তু শীতকালীন যেসব শাক সবজি বা তরি তরকারি দেখা যায় সবই দেখা যাচ্ছে। ফুলকপি, সিম, ওলকপি বা টমেটো, যেসব শীতকালীন যেসব সবজি পাওয়া যায় সবই দেখা যাচ্ছে বাজারে, কারণ শীতের সময় ভিডিওটি করা। তো খুবই মনোমুগ্ধকর একটি বাজার। গ্রাম এলাকা হিসেবে কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ এবং মিঠাখালী কিন্তু খুবই নামকরাই মোংলার ভিতরে একটি নামকরা এলাকা। এখানে চাঁদপাইয়ের যে বাৎসরিক যে ওরজ হয় তখন কিন্তু খুবই জমজমাট হয়। এই মিঠাখালী বাজার থেকে খুব কাছেই চাঁদপাই। যারা চাঁদপাই মাজারের ভিডিওটি দেখেননি পেজে গিয়ে দেখতে পারেন, আমার পেজে পেয়ে যাবেন। তো এখন আমি এই রাস্তা নিয়ে পেড়িখালির দিকে যাব, রামপাল খেয়াঘাট গিয়ে উঠব। তো এই ভিডিওতে আমি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি মিঠাখালীর যে এই যে গ্রামঘাটের যে দোকানগুলো বা এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি বেশ অনেক আগে এখানে এসেছি এবং বেশ কিছুদিন ছিলাম একটা কাজে। তো তখন আসলে আমাদের ব্যবসা ছিল একটা, তো যার কারণে মিঠাখালীতে এসেছিলাম। তো এখানে ছিলাম। তো তখন এই রাস্তাটা কিন্তু অনেক চিকন ছিল, যেটার অংশে যে আমি পার হয়ে গেলাম। এখানে রাস্তাটা কিন্তু বেশ বড় সড়ো করে করা হচ্ছে। তো রাস্তার কাজ এখনো শেষ হয়নি, চলছে লেয়ার বাই লেয়ার। এক লেয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো আরো এক লেয়ারের কাজ বাকি আছে। তো এত দিনে হয়তো রাস্তার কাজ হয়ে গিয়েছে। তো আমি যখন যাচ্ছিলাম তখনও রাস্তার কাজ চলছিল। তো খুবই মনোমুগ্ধকর একটি এলাকা রামপালের এই মোংলার এই রাস্তাটা। এটা হচ্ছে রামপাল পেড়িখালি থেকে মিঠাখালী এসে উঠেছে। আমি এখন পেড়িখালির দিকে যাচ্ছি, রামপাল পেড়িখালি। রাস্তাটা বড় হওয়াতে
খুব কিন্তু দারুণ একটা রাস্তার যে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। রাস্তাটা বড় করা হয়েছে, আগে অনেকটা চিকুন ছিল। তো আমি দেখানোর চেষ্টা করছি রাস্তার দুই সাইডের ভিউটা গ্রাম এলাকা হিসেবে কিন্তু খুবই মনোমুগ্ধকর। মংলার চাঁদপাই এলাকাটা, তো এটা হয়তো চাঁদপাই ইউনিয়ন, আমি যদি ভুল না করি পুরোটাই চাঁদপাই ইউনিয়নের ভিতর পড়েছে। তো আমি এখন যাচ্ছি পেড়িখালির দিকে। খুবই দারুণ লাগছে রাস্তাটা, বিশেষ করে এই রাস্তাটা চওড়া হওয়াতে। তো এলাকার কিন্তু যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে খুবই ভালো হয়ে যাচ্ছে। বেশ ব্রিজগুলো বেশ বড় বড় করেছে, আর বিশেষ করে রামপালের একটা ব্রিজ হয়ে গেলে এই এলাকার সাথে বাগেরহাটের যোগাযোগ কিন্তু খুবই দারুণ একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন চাঁদপাই মাধ্যমিক বিদ্যালয়, বেশ বড়সড় একটি স্কুল, দেখতে বেশ ভালো লাগছে। তো আমি আরো সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। মংলা ঘের এলাকা, প্রচুর পরিমাণ ঘেরের মাঝে মাঝে বাসা, ঘেরের বাসাগুলো দেখতে খুবই খুবই ভালো লাগে। যদিও মংলা এলাকায় একটু গাছগাছালি কম, যেটা এখন থেকে দেখলেই বোঝা যাবে, একদমই ফাঁকা এলাকা। তো এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটি বেশি দীর্ঘ করছি না, আর যারা নতুন দেখছেন হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। এর পরবর্তীতে আরো ভিডিও আসছে এলাকার। ধন্যবাদ সবাইকে।